এইখানে যে এত বড় জলসায় যেটা আগে কখনো জানতাম না, এবং এই জলসায় এসে যে এত বড় একটা জ্যামের মধ্যে পড়তে হবে যেটা আগে বুঝতে পারি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে সন্ধ্যায় বজেহাট বলে এক জায়গাতে একটু দরকার থাকার কারণে অনেক খোঁজাখুঁজির পর কাউকে না পেয়ে অবশেষে একা বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে দেখলাম পাইকানে ভীষণ বড় জলসায়, তো আর কি বজেহাট যাওয়া ক্যান্সেল। তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর সালামিনকে কল দিল। এরপর ও বললো তুই একটা চা খা, আমি এরই মধ্যে চলে আস। তো জিপ পড়ে যাওয়ার ভয় থেকে চা না খেয়ে ওর জন্য ওয়েট করছিলাম, এবং কিছুক্ষণের মধ্যেই ও চলে আসে। এরপর আস্তে আস্তে জলসার ভিতরের দিকে প্রবেশ করলাম। তো এইখানে একটা জিনিস ভালো করে খেয়াল করলাম, গেট, প্যান্ডেল এবং লাইটিং এত সুন্দরভাবে সাজিয়েছে যা কল্পনার বাইরে। তো যেখানে দোকান বসে ওইখানে যেতেই দেখলাম আশিক এবং সালামিন ওদের গার্লফ্রেন্ডকে মাকড়ি গিফট করবে বলে রেস্টুরেন্টের দোকানে চলে এসছে। এইখানে আমার আর কি, আমি শুধু ভিডিও করতে রইলাম। এরপর দেখলাম আমাদের দুটো গ্রামের পার্টনারের সঙ্গে দেখা হয়ে গেল, এবং ওদেরকে হাই বলতে না বলতেই বাই বলে চলে গেল। আমি পরে শুনে দেখলাম যে ওর গার্লফ্রেন্ড নাকি এই জলসায় হারিয়ে গেছিল, যার জন্য ও এত ব্যস্ত ছিল, এবং সেই থেকে এখন ওর গার্লফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ যদি পেয়ে থাকে না অবশ্যই কমেন্টে এসে জানাবেন। अच्छा ठीक है। অনেকটা ঘোরাঘুরির পর রাস্তায় এসে দেখি বাড়ি যাওয়া তো দূরের কথা, বাইকেই বার করতে পারছিলাম। তো এখানে এত বড় একটা জামের মধ্যে পড়ে গেছিলাম, যদি একটা সাউথ ইন্ডিয়ান মুভি চালিয়ে দিতাম মনে হচ্ছে ওটাও শেষ হয়ে যেত, কিন্তু জাম ছাড়তো না। তো ফ্রেন্ডস, আগামী বছর ঠিক 1 তারিখে এই জলসা হবে। তোমাদের সবাইকে অগ্রিম ভাবে নেমন্তন্ন করছি, বাড়িতে কিছু না খেয়ে খালি পেটে চলে আসবে। তো আজকে ব্লগটি এতটুকুই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ফলো করে নিও। টাটা।